আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এই নিয়ে তিনি অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন। ভারতের রামসার সাইটের তালিকায় 4টি আরও নতুন জায়গা যুক্ত হল। এই নিয়ে তালিকায় রামসার সাইটের সংখ্যা বেড়ে হল 89। কেন্দ্র সুশাসন ও জীবনযাপনের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে আধার অথেন্টিকেশন সংশোধনী বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের বার্ষিক উদ্যান উৎসবের উদ্বোধন করবেন। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে বিসিসিআই এর আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মোহনবাগান সুপার জায়ান্টের এবং পাঞ্জাব এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2025-26 আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। 2019 সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীমতী সীতারামন এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 10 মার্চ, চলবে 4 এপ্রিল পর্যন্ত। গতকাল সংসদের যৌথ সভার অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। এই সমীক্ষায় দেশে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরা হয়েছে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন যে ভবিষ্যতের ক্ষেত্র হল কৃষি। জিডিপি বৃদ্ধিতে কৃষিক্ষেত্রের অবদান 0.75% থেকে বাড়িয়ে 1% করার যথেষ্ট সুযোগ রয়েছে। In agriculture, we deliberately call it the sector of the future because there is enough scope to raise the contribution of agriculture by 0.75% to 1% in terms of GDP growth by empowering farmers, as we wrote in last July survey. And there are examples which we have cited in this survey as well from different states, and also both in terms of land pooling and also in terms of irrigation potential, which we have done quite well in the last 8 years. The area under micro irrigation has gone up by 3 times. সমাজে সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকুরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্ক ছাড় সহ নতুন নানা সুযোগ। আবার সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা বাজেট যাতে জিনিসপত্রের দাম কমিয়ে জীবনযাপনে কিছুটা সুরাহা হয়। আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনিয়েছেন। বাঁকুড়ার প্রবীণ নাগরিক শক্তি চট্টোপাধ্যায় জানালেন, আমরা যারা প্রবীণ নাগরিক, আমরা বলুন ট্যাক্সের স্ল্যাব করে যেন প্রবীণ নাগরিকদের জন্যই একটা স্ল্যাব রাখা হয়, যাতে করে আমরা কর অন্তত মুক্ত হতে পারি। তাছাড়াও বিভিন্ন রকম হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, কিডনির ওষুধ, ব্যথার ওষুধ আমরা খাই। ওই ওষুধের দামগুলো যাতে না বাড়ে তার জন্য বিনীত আবেদন রাখছি। মুর্শিদাবাদের গৃহবধূ সুজাতা হালদার চান গ্যাসের ভর্তুকি যেন বাড়ে। উজালা গ্যাসের যাতে ভর্তুকিটা দেয়, তাতে গরিব মানুষ উপকৃত হবে। যারা পায়নি তারা যেন কাগজপত্র জমা দিয়ে গ্যাসটা পায়। সরকারের কাছে অনুরোধ যাতে সবকিছুর দামটা একটু কমে। আকাশবাণী আজ সংসদে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বাজেট পেশের পর থাকবে দিল্লি থেকে বিশেষ বুলেটিন এবং আলোচনাও। এই জন্য আকাশবাণী কলকাতা সকাল 10:10, বেলা 12:30 ও 12:50 সংবাদ বুলেটিন শুধুমাত্র সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। বেলা 1:30 ও 1:40 খবরের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী 1:30 জাতীয় সংবাদ প্রচারিত হবে বেলা 3টে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। 1:40 স্থানীয় সংবাদ প্রচারিত হবে ওই একই প্রচার তরঙ্গে। ঠিক তারপর 3:10 থেকে এটির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 10 মিনিটের। রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলিতে প্রচারিত হবে বাজেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার এক স্তম্ভ হয়ে উঠে বিশ্বের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম 2047 সালের মধ্যে একটি উন্নত, শক্তিশালী, সক্ষম এবং সমৃদ্ধ ভারত প্রত্যক্ষ করবে বলে তার বিশ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণ বিকশিত ভারত গঠনের পথে একটি উৎসাহব্যঞ্জক রূপরেখা। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতি মুর্মু বিভিন্ন ক্ষেত্রের উদ্যোগগুলি তুলে ধরেছেন। তিনি সর্বাত্মক ও ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বের উপর জোর দিয়েছেন। কেন্দ্র ভারতের রামসার সাইটের তালিকায় আরও 4টি নতুন ক্ষেত্র অন্তর্ভুক্ত করেছে। এই নিয়ে দেশে রামসার ক্ষেত্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 89। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সমাজ মাধ্যমের এক পোস্টে বলা হয়েছে, বিশ্ব জলাভূমি দিবসের আগে সরকার তামিলনাড়ুর সাক্কারাপোট্টাই ও থেরথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য, সিকিমের খেচোপাল্লি জলাভূমি ও ঝাড়খণ্ডের উদাওয়া জলাশয় এই 4টি ক্ষেত্রকে তালিকায় সংযুক্ত করেছে। পোস্টে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, এশিয়ার মধ্যে ভারতেই সর্বাধিক সংখ্যায় রামসার
রামসার সাইট রয়েছে, বিশ্বের নিরিখে যা তৃতীয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে 24 জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার $5.57 বিলিয়ন বেড়ে $629.55 বিলিয়ন হয়েছে। এর আগে 17 জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার $1.8 বিলিয়ন কমে $623.98 বিলিয়ন স্থির হয়েছিল। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ প্রয়াগরাজের মহাকুম্ভে যাবেন, সঙ্গমে পুণ্য স্নান করবেন তিনি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সম্মেলন মহাকুম্ভ ইতিমধ্যেই সারা পৃথিবীর নজর কেড়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানরা আজ মহাকুম্ভ পরিদর্শন করবেন। এই প্রথম প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমে 73টি দেশের কূটনীতিকরা পুণ্য স্নানে অংশ নেবেন। তারা অক্ষয় বট, বারে হনুমান মন্দিরও দর্শন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র সুশাসনের জন্য আধার অথেন্টিকেশন, সামাজিক কল্যাণ, উদ্ভাবন, জ্ঞান সম্পর্কিত সংশোধনী বিধি সংক্রান্ত 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, উদ্ভাবন, জ্ঞান ও জনসেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে আধার অথেন্টিকেশন প্রমাণীকরণ পদ্ধতি সরকারি এবং বেসরকারি উভয় সংস্থায় কার্যকরী করা হবে। এই সংশোধনীগুলি মানুষের ই-কমার্স, ভ্রমণ, পর্যটন, আতিথেয়তা এবং স্বাস্থ্যক্ষেত্রে নির্বিঘ্নে নতুন পরিষেবা পাওয়ার সুযোগ বাড়িয়ে দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের বার্ষিক উদ্যান উৎসবের উদ্বোধন করবেন। আগামীকাল থেকে এই অমৃত উদ্যান জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। সোমবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ মানুষ উদ্যান পরিদর্শন করতে পারবেন। অমৃত উদ্যান 30 মার্চ পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হচ্ছে নতুন দিল্লি বিশ্ব বই মেলা। দেশের সাধারণতন্ত্র দিবসের 75 বছর পূর্তি স্মরণে মেলার এবছরের থিম আমরা ভারতের মানুষ। 9 দিনের এই মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাশিয়া মেলার ফোকাস কান্ট্রি। এছাড়াও ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, আবুধাবি, কাতার সহ 50টিরও বেশি দেশ এতে অংশ নিচ্ছে। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে 5ই ফেব্রুয়ারি 1,56,00,000-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দিল্লির প্রধান নির্বাচনী আধিকারিক এলিস ভাজ নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2,969টি কেন্দ্রে প্রায় 1400 ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে। 1 লক্ষেরও বেশি ভোটকর্মী সেখানে থাকবেন। ভোট কেন্দ্রে র্যাম্প, হুইল চেয়ার, মেডিকেল টিমের ব্যবস্থা থাকবে। মহারাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে ভগবান গণেশের জন্ম উদযাপন উৎসব মাঘী গণেশ উৎসব, চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। রেলের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল 2রা ফেব্রুয়ারি থেকে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা স্টেশনে থামবে। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস সকাল 10:35 এবং নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস সন্ধ্যে 7টায় ওই স্টেশনে আসবে এবং উভয় দিকে যাতায়াতের সময় 2 মিনিট করে থামবে বলে রেল সূত্রের খবর। সুইজারল্যান্ড, বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়াকে বৈদেশিক সাহায্য বন্ধ করতে চলেছে। গত ডিসেম্বরে সুইজারল্যান্ডের সংসদ বৈদেশিক সাহায্য তহবিল হ্রাসের পর সুইস সরকার বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়াতে সে দেশের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করতে চলে। সুইজারল্যান্ডের সংসদ 2025 সালে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে $110 মিলিয়ন CHF অর্থাৎ $121 মিলিয়ন এবং 2026 থেকে 2028 সালের আর্থিক পরিকল্পনা থেকে $321 মিলিয়ন CHF বরাদ্দ কমিয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলামোড় থানার অধীনে দিল্লি ওয়াজিরাবাদ সড়কের ওপর ভোপুরা চকে আজ ভোরে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে আগুন ধরে গেলে উত্তেজনা ছড়ায়। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে অনেক দূর থেকেও শব্দ শোনা যায়। একটি গোডাউনে এবং বাড়িতেও আগুন ধরে যায়। নবম এশিয়ান শীতকালীন গেমস 2025-এ ভারতীয় দলের অংশগ্রহণের ব্যাপারে অনুমোদন দিয়েছে সরকার। চীনের হারবিনে 7 থেকে 14 ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা হবে। কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে মুম্বাই বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। 1994 সালে ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক কর্নেল CK নাইডু স্মরণে এই পুরস্কার প্রাপকদের 31তম ব্যক্তিত্ব সচিন তেন্ডুলকর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ISL এর ম্যাচে আজ মোহামেডান স্পোর্টিং মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ISL এর অন্য ম্যাচে পাঞ্জাব FC আজ বেঙ্গালুরু FCর মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এই নিয়ে তিনি 8বার বাজেট পেশ করতে চলেছেন। ভারতের রামসার সাইটের তালিকায় 4টি আরও নতুন জায়গা যুক্ত হলো। এই নিয়ে তালিকায় রামসার সাইটের সংখ্যা বেড়ে হল 89। কেন্দ্র সুশাসন ও জীবনযাপনের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে আধার অথেন্টিকেশন সংশোধনী বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর শেষ হলো। এরপর খবর বেলা 10টা বেজে 10 মিনিটে।